একদিনই ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, তাবলীগের কাজ করার জন্য আলেম হওয়া শর্ত কি? দয়া করে জানাবেন ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবরকাত। প্রিয় প্রশ্নকারী ভাই, তাবলীগের কাজ করার জন্য আলেম হওয়া শর্ত নয়, তবে আলেম হলে বেশি ভালো হয়। এই বিষয়টি বোঝার জন্য খুব ভালোভাবে লক্ষ্য করুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এক হলো হেফাজতি দিন, আর এক হলো এশাআতি দিন। হেফাজতি দিন বলা হয় দিনের আসলিয়ত, দিনের মৌলিকত্ব রক্ষা করা। আর এশাআতি দিন বলা হয় দিন প্রচার করা। দিন প্রচার করার ক্ষেত্রে আলেম হওয়া জরুরি নয়, একজন সাধারণ মুসলমানও দিন প্রচার করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আর দিন প্রচার করার নামই তো তাবলীগ। সুতরাং তাবলীগ করার জন্য আলেম হওয়া জরুরি নয়, একজন সাধারণ মুসলমানও তাবলীগ করতে পারেন। তবে হেফাজতে দিন, দিনের মৌলিকত্ব রক্ষা করার ক্ষেত্রে কিন্তু আলেম হওয়া জরুরি। যেহেতু ইসলামের অনেক বিষয় রয়েছে, যে বিষয়গুলি একজন সাধারণ মুসলমান জানেন না, একজন সাধারণ মুসলমান বুঝতেও পারবেন না, যে বিষয়গুলি বোঝার জন্য হিকমত এবং কোরআন হাদিসের জ্ঞান থাকা জরুরি। যেমন কোনটি বেদাতি, কোনটি শিরকি, কোনটি কুফরি, কোনটি হালাল, কোনটি হারাম, এই বিষয়গুলি জানার জন্য হিকমত এবং কোরআন হাদিসের জ্ঞান থাকা জরুরি। তাই এক্ষেত্রে আলেম হওয়া জরুরি। সুতরাং আমরা বুঝতে পারলাম এশাআতে দিন অর্থাৎ দিন প্রচারের ক্ষেত্রে বা তাবলীগ করার ক্ষেত্রে আলেম হওয়া জরুরি নয়, কিন্তু হেফাজতে দিন অর্থাৎ দিনের মৌলিকত্ব রক্ষা করার ক্ষেত্রে আলেম হওয়া জরুরি। হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারীর 3461 নং হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, আমার পক্ষ হতে একটি বাণী হলেও পৌঁছে দাও। এই হাদিসে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুনির্দিষ্ট করেননি যে আমার বাণীটি যে পৌঁছে দিবে তার জন্য আলেম হওয়া লাগবে বা গায়ের আলেম হওয়া লাগবে। এখানে কিন্তু কোনো ধরনের শর্ত দেওয়া হয়নি। সুতরাং এই হাদিসের দ্বারা বোঝা গেল দিন প্রচারের ক্ষেত্রে আলেম হওয়া জরুরি নয়। একজন সাধারণ মুসলমান যার কাছে ইসলামের কোনো ধরনের বিষয় জানা রয়েছে বা ইসলামের কোনো জ্ঞান রয়েছে, সেটিকে অপরকে পৌঁছে দেওয়া তার দায়িত্ব বা কর্তব্য। তাই এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম এশাআতে দিনের ক্ষেত্রে অর্থাৎ দিন প্রচারের ক্ষেত্রে আলেম হওয়া জরুরি নয়, একজন সাধারণ মুসলমানও দিন প্রচার করতে পারেন। আর যেহেতু দিন প্রচারের নামই হলো তাবলীগ, তাই একজন সাধারণ মুসলমানও তাবলীগ করতে পারেন, এতে কোনো নিষেধ নেই। কিন্তু মনে রাখবেন হেফাজতে দিনের ক্ষেত্রে কিন্তু আলেম হওয়া জরুরি। যেহেতু ইসলামী শরীয়তের অনেক জটিল মাসালা মাসাইল রয়েছে, যেগুলো জানার জন্য, যেগুলো বোঝার জন্য হিকমত এবং কোরআন হাদিসের জ্ঞান থাকা জরুরি। যে বিষয়গুলি একজন সাধারণ মুসলমান যার মধ্যে হিকমত এবং কোরআন হাদিসের জ্ঞান না থাকে সে বুঝতেই পারবেন না। যেমন কোনটি বেদাতি, কোনটি শিরকি, কোনটি কুফরি, কোনটি হালাল, কোনটি হারাম, এই বিষয়গুলি জানার জন্য কোরআন এবং হাদিস এবং হিকমতের প্রয়োজন। তাই এক্ষেত্রে আলেম হওয়া জরুরি। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র কুরআনে কারিমে ইরশাদ করেছেন, সূরা নাহলের 43 নং আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জ্ঞানীদের থেকে জিজ্ঞাসা করো যা তোমরা জানো না। সুতরাং এই আয়াতের দ্বারা বোঝা গেল যিনারা গায়ের আলেম, যিনারা ইসলামের অনেক বিষয় জানেন না, সেই বিষয়গুলি আহলে ইলম যিনারা রয়েছেন, যিনারা জাননেওয়ালা রয়েছেন, যিনারা আলেম রয়েছেন, তেনাদের থেকে জানিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।